আমার একটাই শর্ত এখন জিতা, দুজনকেই বলছি আমি সেটা। আমি ভাবছি আমি আমি আজই বড়দাকে ফোন করব, ফোন করে আমি বলবো যে আমি ওই ওই বাড়ি থেকে এই বিয়েটা দিতে চাই না। ওখানে পিকলু আবার কি করবে না করবে তার তো কোনো ঠিক নেই। কিচ্ছু করবে না মা, আমি তোমায় বলছি কিচ্ছু করবে না। আমি তোমায় বলছি শোনো, করার হলে ও তো এখানেও করতে পারতো। জিৎ তুই বুঝতে পারছিস না, এখানে এখানে আমরা নিজেরা ছিলাম। বিয়েতে এত বাইরের লোকজন আসবে, তাদের সামনে পিকলু কি বলে ফেলবে, আবার এরকম কোনো কথাবার্তা। কিছু করবে না মা, আমি তো তোমায় বলছি। ওর তো একটা আত্মসম্মান জ্ঞান আছে, তুমি দেখো ও কিচ্ছু করবে না। কিসের আত্মসম্মান জি, কিসের আত্মসম্মান? সত্যি যদি তাই হতো তাহলে নিজের নিজের বউয়ের সামনে, এতগুলো লোকের সামনে একটা মেয়েকে আর একটা মেয়ের সম্পর্কে এই কথাগুলো বলতে পারতো না? আমি ওর উপর কোনো ভরসাই আর করতে পারছি না জিৎ। দেখ কি লাভ হলো বলতো, ও তো সকলের সামনে নিজের বউকেই সকলের সামনে ছোট করলো। না, ও নিজের বউ এর আগে অনেকবার নিজের কারণেই ছোট হয়েছে। হ্যাঁ, তবে আজকে অনুজ নিজের বউকে সবার সামনে ছোট করেছে ঠিকই, তার কারণ তো ছিল। কাল থেকে আরো সব কিছু করবে না, আমি তোমায় বলছি শোনো। যখন একবার দেখবে বিয়েটা হয়ে যাচ্ছে তখন আর কিছু করবে না, হাল ছেড়ে দেবে। কিন্তু এটা তো আমাদের উদ্দেশ্য ছিল না জিৎ। তুই পিকলু তোরা দুজনেই ও বাড়ির ছেলে, একই বাড়ির একটা ছেলেকে কষ্ট দিয়ে তো আমি আমার ছেলেকে সুখী করবো এমনটা ভাবিনি। ওনাকে কেউ কষ্ট দিচ্ছে না মা, ও নিজের ইচ্ছেতেই নিজেকে কষ্ট দিচ্ছে। ও যখন শিরিন দিদিকে বিয়ে করতে গেছিল তখন তখন ও নিজের ইচ্ছেতেই বিয়েটা করেছে, ভালো থাকবে বলেই বিয়েটা করেছে। তখনও ওকে কেউ বাধা দেয়নি। আমার সঙ্গে যখন সম্পর্ক ত্যাগ করে দিলেন তখন উনি চাইলেই জোর করে রাখতে পারতেন আমাকে নিজের কাছে। উনি আমার উপরে সবটা ছেড়ে দিয়েছিলেন, আমাকেই বলেছিলেন আমি চাইলেই ডিভোর্সটা নাও দিতে পারি, কিন্তু আমি কেন সবকিছু নিজের উপরে রাখবো? আমার কোনো প্ল্যানই ছিল না ও বাড়িতে বউ হয়ে যাবার, সংসার করে এই সমস্ত কিছু ঘটনাচক্রে যে ঘটনাগুলো ঘটেছে আমি সেই সব কিছু পিছনে ছুটে যাইনি। একবারের জন্য নিজে থেকে ছুটতে চাইনি মা। যদিও এখানে ওর বিষয়ে আমরা কথা বলছি, উনি বরাবরই অন্যকে স্কেপগোট করতে চেয়েছে। জীবনে প্রথমবার কোনো ঘটনায় দেখলাম উনি নিজে পার্টিতে এসে নিজেই সেই ঘটনার কেন্দ্রবিন্দু হয়ে গেছে। তোমার মন ঠিক আছে তো কুট্টি? হ্যাঁ। তুই কেন উত্তর দিচ্ছিস? আমি তো তোকে জিজ্ঞেস করিনি, আমি ওর মুখ থেকে উত্তরটা শুনতে চাই। তুমি আমার ছেলেকে ঠকাবে না তো? মাসিক প্রশ্নই উঠছে না। জিৎ, আমি তো বললাম আমি ওর সঙ্গে কথা বলছি, তুমি কেন কথা বলছো? আরে মা, ও হয়তো লজ্জা পাচ্ছে, এদিকে এসো। ও লজ্জা পাচ্ছে তাই বলতে পারছে না, তুমি না। মা বিশ্বাস করো মা, আমাদের মধ্যে কোনো অসুবিধে নেই। বিয়ে এখান থেকে হতে পারে, ওখান থেকে হতে পারে, তোমার যেখানে ইচ্ছে সেইখান থেকে বিয়ে হবে। শুধু আমার একটা রিকোয়েস্ট, তুমি কুট্টিকে সংশয়ের চোখে দেখো না। ও একটা স্ট্রেট মেয়ে, একদম পরিষ্কার মনের একটা মেয়ে। শুধু মা, ওর জীবনে একটা উত্তরণের খুব প্রয়োজন। উত্তরণটা চাই মা, আর সেই উত্তরণ আমাদের সঙ্গে না থাকলে ওর হবে না। তোমার মতো একজন মা ওর পাশে চাই, আর আমার মতো একজন বন্ধু। বন্ধু? হ্যাঁ মানে, আরে মা, আজকালকার দিনে স্বামী স্ত্রীরা বন্ধুই হয়, কি আগেকার দিন নাকি? আমি জানি না জিৎ, আমি জানি না এত কথা, বুঝতেও পারি না আজকালকার, তখনকার, এখনকার। আমি আমি শুধু এটুকু জানি এখন যে এই বিয়ে নিয়ে সমস্ত সিদ্ধান্ত, সমস্ত পরিস্থিতির বিচার তোমাকে করতে হবে, ঠিক ভুলের বিচার তোমাকে করতে হবে। আমি একটাও কথা বলবো না। আমি কিন্তু চেয়েছিলাম গুড্ডিকে আমার পুত্রবধূ হিসেবে বরণ করতে। আমি চেয়েছিলাম গুড্ডিকে মেয়ে হিসেবে কাছে টেনে নিতে। আমি আর বাঁচতে চাই না ছোটকা। কি বলছে ও?
কেন চাও না? না, এটাই আমার সব থেকে বড় প্রশ্ন, যে তুমি এখন কেন বাঁচতে চাও না? গুড্ডির বিয়ে হয়ে যাচ্ছে বলে? শিরিন, এইভাবে ওর সাথে কথা বলবেন এখন, এখন একদম না। পিকলু, পিকলু তুই এইভাবে কথা বলছিস কেন? পিকলু, পিকলু তুই তো ভেঙে পড়ার ছেলে নোস। কি হয়েছে পিকলু বল? আমি সত্যি জানি না আমি সত্যি জানি না কি হয়েছে। আমি আর বাঁচতে চাই না রে দাদা ভাই। পিকলু, পিকলু এসব বাজে কথা একদম বলবি না। বাবা মা জানতে পারলে কি বলবে? মেচকা জানতে পারলে কি বলবে? তুই মেচকার একমাত্র ছেলে পিকলু, মানে এরকম দায়িত্ব জ্ঞানীর মতো কথা বলছিস তুই? মানে এরকম দায়িত্ব জ্ঞানীর মতো কথা তুই বলতে পারিস না পিকলু? তুই সেই ছেলেটাই নোস, তুই ভাবে নিজের জীবনটা নষ্ট করতে পারিস না পিকলু। শোন, এতদিন আমরা তোকে বলতাম তুই ট্রান্সফার নিয়ে চলে যাস না, ট্রান্সফার নিয়ে চলে যাস না। এখন আমরা তোকে বলছি তুই তুই এই পরিস্থিতি থেকে চলে যা, তুই চলে যা এখান থেকে। দেখ পিকলু, যা হচ্ছে সেটাকে অ্যাকসেপ্ট করে নিতেই হবে, মানে নিতেই হয়, কিছু করার নেই। যা হচ্ছে সেটাকে অ্যাকসেপ্ট করে নে প্লিজ, আর অ্যাজ সুন অ্যাজ পসিবল চলে যায় এখান থেকে। টুটুল ঠিক বলছে পিকলু, এবার তুই চলেই যা, দূরে কোথাও গিয়ে শিরিনকে নিয়ে ভালো থাকার চেষ্টা কর। শিরিন যে ওর সঙ্গে যাবেই, তোমরা এত শিওর হয়ে কথাটা বলছো কি করে? তুমি বলে? তার মানে? তোমাকে তো জানি শিরিন, তোমাকে তো চিনি খুব ভালো করে, তাই না? সেই চেনার সুবাদই কথাটা বলছি। তোমার যদি সত্যিকারের আত্মসম্মান বোধ থাকতো না, তাহলে তুমি অনেক আগেই পিকলুকে ছেড়ে চলে যেতে। কিন্তু আমি জানি তুমি পিকলুকে ছেড়ে যাওনি এবং যাবেও না, আজীবন পিকলুর সাথেই তুমি থাকবে। তাই জন্য নিশ্চিন্তে কথাটা বলতে পারছি। তো কি হয়েছে? আগে যাইনি বলে এখনো যেতে পারবো না? যেতে পারা না পারার বিষয়টা নয় শিরিন, যেতে পারা আর যেতে পারার ইচ্ছের মধ্যে পার্থক্য আছে। ছেড়ে তুমি চলে যেতেই পারো, কিন্তু সেই ছেড়ে যাওয়াটা তোমার আদৌ ইচ্ছে আছে কিনা সেটা নিয়ে প্রশ্নচিহ্ন থেকেই যাবে। শিরিন, আমি তোমাকে একটা কথা বলছি। তুমি যে এক্সপিরিয়েন্স করেছো সেটা করা সত্যিই খারাপ, আমি সেটা মানছি। একটা মেয়ে হিসেবেও মানছি, একটা মানুষ হিসেবেও মানছি। আমি জানি ভাইয়া তোকে অনেক হিউমিলিয়েট করেছে। আমরা কেউ ভাইয়া সাপোর্টে কথা বলছি না, কিন্তু আমার মনে হয় যে মানুষটা নিজের হাতে সবকিছু ভেঙে দিয়েছিল, এতদিন পরে হঠাৎ এই একটা লাইন বলার মানেটা কি? মানে এটা বলার তো কোনো প্রয়োজন ছিল না। আর এই সবকিছু ছাড়িয়েও আমি তোমাকে একটা কথা বলি শিরিন, আমরা কিন্তু কেউ ভাইয়ার সঙ্গে কথা বলিনি। আমরা যা কিছু কথা বলছি, যা আলোচনা করছি, সবটাই কিন্তু শোনার ভিত্তিতে করছি। আমার মনে হয় আমাদের একবার ভাইয়ার কথাটাও শোনা উচিত। ও কি বলতে চায় সেটা আমাদের একবার শোনা উচিত। তুমি কি কিছু বলবে ভাইয়া? না, কিচ্ছু বলার নেই তোমার? না না বললে তো হবে না পিকলু, এবার তোমায় খোলাখুলি কথা বলতে হবে। তুমি নিজে আজকে একটা ব্লান্ডার করেছো, এরপরে চুপ করে থাকলে আমরা মেনে নেবো না। তোমায় কথা বলতেই হবে, পরিষ্কার করে বলো তুমি কি চাও শিরিন বাপের বাড়ি চলে যা? না, যেও না। শুনলে তো শিরিন? কান যখন আছে তার মানে নিশ্চয়ই শুনেছি। অনুজ আজকে দায় পড়ে আমাকে এখানে থাকতে বলছে। আর যদি গুড্ডি ওর প্রস্তাবে রাজি হতো, তাহলে আমাকে কোনোদিনও থাকতে বলতো না। এটাও আমি খুব ভালো করে জানি। আমাকে ক্ষমা করো তোমরা সবাই, শিরিন, সবাই ক্ষমা করো আমাকে। শিরিন, আমি তোমাকে কখনো সুখী করতে পারিনি। তুমি ঠিকই বলেছো, আমি তোমাকে চিরকাল এক্সপ্লয়েট করে গেছি।